চুঁচুড়ার প্রথম দায়রা আদালত আজ প্রাক্তন মন্ত্রীর আগাম জামিনের আবেদন বাতিল করে। চন্দননগর থানায় গত 4 জুলাই চন্দননগর কর্পোরেশনের ঠিকাদারের অভিযোগের ভিত্তিতে প্রদীপ দে অভিযোগ দায়ের করেন। তোলাবাজি, চিটিং, ভয় দেখিয়ে অন্যের টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে চন্দননগরের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অমল। বিপাকে পড়লেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, তার আগাম জামিন বাতিল হয়ে গেল। কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? প্রথমে জানাবো যে ইন্দ্রনীল সেন একসময় কিন্তু দাপুটের নেতা, সবসময় মমতার ছায়াসঙ্গী ছিলেন। এটা আমরা বারংবার দেখেছি, কিন্তু গত বেশ কয়েকদিন ধরে তার যে সাগরেদ একদম ঘনিষ্ঠ মুন্না আগরওয়াল, চন্দননগরের ডেপুটি মেয়র, তিনি কিন্তু গ্রেফতার হয়েছে। তিনি এই মুহূর্তে জেলবন্দি। তারপরেও গত 4/7/2026 তারিখে চন্দননগর কর্পোরেশনের ঠিকাদার প্রদীপ দে অভিযোগ দায়ের করেন চন্দননগরে কেস নাম্বার 107। সেখানে তোলাবাজি, চিটিং, ভয় দেখিয়ে টাকা আত্মসাৎ করার বিভিন্ন রকম ধারা দিয়ে ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে তিনি কিন্তু অভিযোগ দায়ের করেন। কারণ এক সময় এই ঠিকাদারদের কিন্তু কাছ থেকে প্রচুর টাকা নেওয়া হতো। এমনকি মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলিও কিন্তু একথা বলেছেন যে বিধানসভা উৎসব যে চন্দননগরে হতো, সেই বিধানসভা উৎসবেও কিন্তু বিভিন্নভাবে ভয় দেখিয়ে ঠিকা শ্রমিক এবং অন্যান্য মানুষদের কাছ থেকে কিন্তু, ব্যবসাদারদের কাছ থেকে কিন্তু বিপুল পরিমাণে অর্থ তুলতেন এই ইন্দ্রনীল সেন সহ তার যে সাগরেদ মুন্না আগরওয়াল। সেই সমস্ত ধারা কিন্তু এই মুহূর্তে লাগু করে তার বিরুদ্ধে কিন্তু জামিন অযোগ্য ধারাও দেওয়া হয়েছে। তাকে ইতিমধ্যে কিন্তু মুন্না আগরওয়াল গ্রেপ্তার রয়েছে। এখন শুধুমাত্র তিনি যে অ্যাপ্লাই করেছিলেন অগ্রিম জামিনে, সেটি কিন্তু খারিজ হয়েছে। শুধু সময়ের অপেক্ষায় ইন্দ্রনীল সেনের গ্রেপ্তারের। বেশ, ধন্যবাদ অমল। অর্থাৎ প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিন বাতিল হয়ে গেল। তোলাবাজির মামলায় ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ। জামিন না মেলায় বিপাকে পড়লেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। অতএব ইন্দ্রনীল সেনকে গ্রেফতারের ক্ষেত্রে আর কোনো বাধা নেই পুলিশের। চুঁচুড়া দায়রা আদালতে খারিজ হয়ে গিয়েছে আগাম জামিনের আবেদন। এই মামলাতে আগেই গ্রেফতার করা হয়েছে চন্দননগর কর্পোরেশনের প্রাক্তন ডেপুটি মেয়র মুন্না আগরওয়ালকে। আজ তাকে আদালতে পেশ করা হলে তার জামিনের আবেদন বাতিল হয়। হুগলি জেলা মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় বলেন, তোলাবাজির অভিযোগে ডেপুটি মেয়র ও চিফ ইঞ্জিনিয়ার শৈবাল রায়কে আগেই গ্রেফতার করা হয়েছে। প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিন বাতিল হওয়ায় তাকে গ্রেফতার করতে আর কোনো বাধা রইল না পুলিশের। প্রাক্তন মন্ত্রী যাতে কোনোভাবেই জামিন না পান, তার জন্য আদালতে জোর সওয়াল করেন এদিন সরকারি আইনজীবী। একটা বড় অর্ডার বেরোলো, যেটা আপনাদের জানিয়ে দিই যে আগে আমাদের তৃণমূল গভর্নমেন্ট আমলে যিনি মিনিস্টার ছিলেন ইন্দ্রনীল সেন, যিনি চন্দননগর এমএলএ ছিলেন, তাকে একটা কেসেই তিনি ট্যাগড হয়েছিলেন। কেস নাম্বারটা হচ্ছে চন্দননগর পিএস কেস নাম্বার 107, ডেটেড 4/7/26। তার মধ্যে 318(4), 316(5), 308(5), 412, 41(2), 61(2)(3)(5), অর্থাৎ বিভিন্ন ধারায়। মেইনলি ধারাটা হচ্ছে এক্সটর্শন, চিটিং। এই কেসে তার নাম জড়িয়ে পড়ে এবং এই কেসে আরেকজন যিনি ছিলেন চন্দননগরের ডেপুটি মেয়র মুন্না আগরওয়ালা, সে অন্য একটা কেসে আগে অ্যারেস্ট হয়েছিল। এই কেসে তাকে আজকে প্রোডাকশন হয় এবং সেও বেল পিটিশন করেছিল। ইন্দ্রনীল সেন আগাম জামিনের দরখাস্ত করেছিল, আর মুন্না সে এই কেসে অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে সে জামিনের দরখাস্ত করেছিল। কিন্তু আজকে আমি এই জামিন, এই দুটো ব্যক্তির জামিনেরই তীব্র বিরোধিতা করি এবং তাদের দুজনেরই জামিন নামঞ্জুর হয়। শোনা যায় কান পাতলে যে চন্দননগরের প্রাক্তন বিধায়ক, প্রাক্তন পশ্চিমবাংলা সরকারের মন্ত্রী, তিনি আজকে অ্যান্টিসিপেটরি বেল পিটিশন করেছিলেন এবং আদালত সেই বেল পিটিশনকে রিজেক্ট করেছে। এটা এমন হলো, ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি। উনি কেন অ্যান্টিসিপেটরি বেল ফাইল করলো তার জবাব উনি দিতে পারবেন। তবে এটা উনি করে নিজে প্রমাণ করলেন যে চন্দননগরের মানুষ যে কথা গলিতে, রাস্তায় যে চর্চা করছেন,
ওনাকে নিয়ে, ওনার মোহরকে নিয়ে, এবং যেভাবে কর্পোরেশন এবং মিউনিসিপ্যালিটিকে ব্যবহার করে যে অট্টালিকা হয়েছে, এটা কোথাও না কোথাও মনে হচ্ছে যে উনি নিজেই প্রমাণ করলেন এগুলো সব সত্য।